আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ তৈরি করে দেখাবো বিস্কিট, একদম বেকারি স্টাইলের। খুব সহজে চুলাতেই বানিয়ে নিতে পারবেন এই বিস্কিটগুলা, যেগুলো খেতে অনেক বেশি মজাদার এবং মুচমুচে, আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। এই বিস্কিটগুলো তৈরি করতে বাটার অথবা ডালডার প্রয়োজন হবে না। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিব। 1 কাপ পরিমাণ ময়দা অথবা আটা দিব, হাফ কাপ পাউডার সুগার দিব, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 চা চামচ বেকিং পাউডার, সামান্য একটু লবণ। এখন এই শুকনো উপকরণগুলোকে আগে খুব ভালো করে মিশিয়ে নিব। এখন এর মধ্যে দিব হাফ কাপ পরিমাণ রান্নার তেল। তেলটা আমি অল্প অল্প করে 2বার ব্যবহার করেছি। এখন এই তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব এবং একটা ডো তৈরি করে নিব। আমাদের বিস্কিটের ডো তৈরি করা হয়ে গেছে। এখন এটাকে সাইডে রেখে দিব। এখন একটা প্লেট নিব, যেটাতে আমরা বিস্কিটগুলো বেক করব। প্লেটটাতে কিছু পরিমাণ ঘি দিয়েছি, আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন। ঘি দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। ঘিটা খুব ভালো করে ছড়ানো হয়ে গেলে এখন বিস্কিটগুলো তৈরি করে নিব। এর জন্য একটা চামচের সাহায্যে এভাবে মেপে বিস্কিটের ডো তৈরি করে নিব। হাতের সাহায্যে এরকম চ্যাপটা করে ভালো করে গোল করে নিতে হবে। এখন একটা ছোট চামচের সাহায্যে মাঝখানে এভাবে একটু দাবিয়ে দিতে হবে। আপনারা চাইলে বিভিন্ন রকম শেপে বিস্কিটগুলো তৈরি করতে পারেন। আমি একদম সহজটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সবগুলো ডো তৈরি করা হয়ে গেলে এখন আরেকটু ভালো দেখানোর জন্য এর উপর দিব কয়েকটা কিশমিশ। আপনারা চাইলে এখানে বাদামটা ব্যবহার করতে পারেন। এখন বিস্কিটগুলোকে বেক করে নিব। এর জন্য এখানে একটা ফ্রাই প্যান আমি ফ্রি হিট দিয়ে নিয়েছি 2-3 মিনিট মতো। এখন 20 মিনিটের জন্য মিডিয়াম হিটে এই বিস্কিটগুলোকে বেক করে নিব। 20 মিনিট পর দেখুন বিস্কিটগুলো একদম তৈরি হয়ে গেছে। এই অবস্থায় বিস্কিটগুলো অনেক বেশি নরম থাকে। এই বিস্কিটগুলো ঠান্ডা হয়ে গেলে শক্ত এবং মুচমুচে হয়ে যাবে। বিস্কিটগুলো তৈরি হয়ে গেছে, দেখুন কত পারফেক্টলি তৈরি হয়েছে, আর পেছনেও কত সুন্দর একটা কালার এসেছে। এইভাবে খুব সহজেই বাসায় ঝটপট এই বিস্কিটগুলো তৈরি করে নিতে পারেন। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি বিস্কিটগুলো কতটা মুচমুচে হয়েছে। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।